আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। এই বৃষ্টিময় দিনে চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি কোনো না কোনো অংশ একটু হলেও যদি আপনাদের ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আমরা তো প্রত্যেকেই টাকা ইনকাম করি। কেউ হয়তোবা একটু বেশি, কেউ হয়তোবা তুলনামূলকভাবে কিছুটা হলেও কম। তো আমরা কিন্তু প্রত্যেকেই টাকা ইনকাম করি। কিন্তু সকলের মনে একটা প্রশ্ন থাকে, টাকা ইনকাম করি ঠিক আছে, কিন্তু টাকা কিছুতেই জমাতে পারছি না। শুধু আমাদের খরচই হয়ে যায়, কিন্তু আমাদের সঞ্চয়টা হচ্ছে না। মাসের শেষে এমনও দেখা যায় অনেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে, কিন্তু সেই টাকাও কিন্তু সঞ্চয় করতে পারছে না বা সেভ হয় না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বেশি ইনকাম করে কী লাভ, সেটাও তো খরচা হয়ে যায়। আর যারা কম ইনকাম করে তাদের তো আর কিছু বলার নেই, তাদের তো টাকা খরচ হবেই, কারণ তাদের তো টানাপড়া সব সময়ই লেগে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব। ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো, প্রোডাক্ট ভ্যালু রুল। অনেকের মধ্যেই দেখবেন যে সব সময় এই ধারণাটাই কাজ করে যে আমার ভালো একটা জিনিস কিনতে হবে। আর এই ধারণাটা সবার মাঝেই তৈরি হয়ে যায় যে ভালো জিনিস মানে দামি জিনিস, এবং ভালো জিনিস কিনতে হলে মোটা অঙ্কের একটা টাকা লাগবে, মানে বিগ বাজেট। বিগ বাজেট ছাড়া কখনই ভালো জিনিস কিনা যায় না। এই যে মানুষের মধ্যে একটা ধারণা, এই ধারণাটা আমি বলবো একেবারেই ভুল। এটা অনেকের মাথায় হয়তোবা সমাজ থেকে তৈরি হয় অথবা পরিবার থেকে তৈরি হয়। কোনো না কোনোভাবে কিন্তু মানুষের মাথায় এই জিনিসটা তৈরি করে। আপনি যদি কিছু রুল ফলো করেন তাহলে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি একেবারেই পাল্টে যাবে। ধরে নেন আপনি একটি দোকানে জামা কিনতে গেলেন, সেখানে আপনি গিয়ে বললেন যে আপনাদের দোকানে দামি কোন জিনিসটা আছে। দেখা গেল তারা আপনাকে 5,000 টাকা মূল্যের একটি দামি জিনিস দেখালো এবং 1,000 টাকা মূল্যের কম দামি একটা দেখালো। 1,000 টাকার জিনিস কিন্তু আমাদের চোখে কখনই লাগবে না। আমাদের ধারণা হচ্ছে ভালো জিনিস মানে বেশি অঙ্কের টাকা, আর ভালো জিনিস মানেই তার দাম বেশি। এবার আপনি অন্য একটা দোকানে গেলেন, সেখানে গিয়ে আপনি একই কথা বললেন, কিন্তু সেখানে দেখা গেল সবচাইতে ভালো মানের যে কাপড় বা সবচাইতে দামি যে জিনিসটা, সেটার মূল্য হচ্ছে মাত্র 1,000 টাকা। তখন আমাদের মাথায় কিন্তু এটাই কাজ করে যে না, এটাই নিয়ে নেই, যেহেতু 1,000 টাকা দাম, বেশ ভালো জিনিস, আর এটা তো এই দোকানের সবচাইতে দামি, তার মানেই এটা একদম ভালো। কি অদ্ভুত লাগছে তাই না? আপনি একটি দোকানে গেলেন, সেখানে কম দামের জিনিসটা হলো মাত্র 1,000 টাকা। আবার অন্য একটি দোকানে গেলেন, সেখানে সবচাইতে হাই লেভেলের যেটা, সেটা হলো মাত্র 1,000 টাকা। কিন্তু আপনি 1,000 টাকা মূল্যের যেটা সবচাইতে দামি বলেছে সেটাই কিন্তু আপনি নিয়ে নিয়েছেন। আমি বলবো সবসময় ব্র্যান্ডের পিছনে না দৌড়ে 1,000 টাকারই জিনিস কিনবেন। এটা কখনো কেউ বলতে পারবে না যে অতিরিক্ত দাম দিয়েই যে ভালো জিনিস কিনতে পেরেছে। তাহলে দেখবেন আপনি অনেক টাকাই সঞ্চয় করতে পারবেন। আমরা অনেক সময় ভালো বা ব্র্যান্ড বা ভালো জিনিস বলে এটা চক্করে পড়ে কিন্তু অনেক টাকাই নষ্ট করে ফেলি, যেটা আসলে আমাদের কখনোই কাম্য না। আপনারা এটা থেকে বেরিয়ে আসবেন, দেখবেন অনেক টাকাই সঞ্চয় করতে পেরেছেন। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট উইক রুল। অনেক সময় দেখবেন মাসের শুরুতে আমাদের হাতে যখন টাকা আসে, তখন এটা ওটা বিভিন্ন কিছু কিনতে খুব ইচ্ছে করে। দেখা যায় আজকে একটা জিনিস কিনে নিয়ে আসছি এবং অন্যদিন দেখা যায় ঘুরতে বের হয়েছি বা শপিং করে নিয়ে আসি, অথবা দেখা যায় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। আবার দেখা যায় মাসের শুরুতে সকল যে বাজারঘাট, সে বাজারঘাটটা একত্রেই করে নিয়ে আসি। এরকমটা কিন্তু প্রায় সময়ই হয়ে থাকে। প্রত্যেক মাসের শুরুতে কিন্তু এরকমটা সব সময়ই হয়ে থাকে। আমি বলবো মাসের শেষের দিকে যদি আপনি বাজারঘাটটা করে নেন, অথবা আপনার যে প্রয়োজনীয় চাহিদা বা কেনাকাটা যাই কিছু হয় না কেন, আপনি যদি মাসের শেষেই কিনে নেন তাহলে কিন্তু আপনি বুঝে শুনে কিনবেন, যেহেতু আপনার হাতে তখন টাকা কম থাকবে, যার কারণে আপনি স্নিগ্ধ বা শান্ত হয়ে যাবেন। তখন কিন্তু আপনার কেনাকাটাটা একটু হিসেব করেই হবে। তখন দেখবেন আপনার হাতে অনেক টাকাই থাকবে, আপনি অনেক টাকাই সঞ্চয় করতে পারবেন। মাসের শুরুতে বাজার করতে গেলে দেখা যায় হাত ভর্তি টাকা থাকে, তখন দেখা যায় যে আমরা মনে হয় যে পুরো দোকানে সব কিছুই কিনে ফেলবো, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তো আমি বলবো মাসের শেষের দিকে যদি আপনারা বাজারঘাটটা করে নেন, তাহলে দেখবেন অনেক টাকাই আপনারা সঞ্চয় করতে পারবেন। থার্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি রুল। আমাদের কি করতে হবে? ধরে নেন প্রত্যেক মাসে আপনার 10,000 টাকা ইনকাম। এই 10,000 টাকা থেকে কিছু টাকা আপনি আলাদা করে রাখতে পারেন অথবা সরিয়ে নিতে পারেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সেটা কেন সরাবো?
আমি বলবো হঠাৎ যদি আপনি অসুস্থ হয়ে পড়েন অথবা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু সেই টাকাটাই আপনি ব্যয় করতে পারবেন, কারো কাছে কখনোই হাত পাতা লাগবে না। অথবা দেখা গেল আপনার বাড়িতে একটা জিনিস হঠাৎ নষ্ট হয়ে গেছে, যেটা আপনার খুবই প্রয়োজন, যেটা কিনতেই হবে, না কিনলে কিন্তু চলবেই না, তখন কিন্তু আপনি ওই টাকাটা সেখানে ব্যয় করতে পারবেন। প্রত্যেক মাসেই যে আমরা অসুস্থ হব বা প্রত্যেক মাসেই যে ঘরে কোনো না কোনো জিনিস কিনতে হবে তা কিন্তু না। দেখা গেল এক মাসে কিনা হলে অন্য মাসে কিন্তু কিনতে হয় না, তখন কিন্তু ওই টাকাটা বেঁচে যায়। তো এরকম করে করে কিন্তু আপনি ধাপে ধাপে অনেক টাকাই সঞ্চয় করতে পারবেন যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন। আসলে সংসার লাইফে কিন্তু প্রত্যেকটা মানুষেরই বুদ্ধি খাটিয়ে চলাটাই সর্বোত্তম। সংসারকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু সবারই বুদ্ধি করে কৌশল খাটিয়ে চলতে হয়। তো আমার এই কথাগুলো বা টিপসগুলো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। দেখবেন অনেক টাকাই সঞ্চয় করতে পারবেন এবং জীবনে অনেক সফলতাই অর্জন করতে পারবেন। তো যাই হোক, 3টি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরেছি। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু পানি ভর্তি থাকে, পুকুর একদম পরিপূর্ণ থাকে পানিয়ে। এই সময় কিন্তু জাল ফেলে মাছ ধরাটা খুবই কঠিন, যার কারণে বড়শি দিয়ে প্রায় সময় আমি মাছ ধরে থাকি। আর আমাদের পুকুরের মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার ঘরে যখন বাজারঘাট না থাকে তখন কিন্তু আমি প্রায় সময়ই এরকমটা করে থাকি। দেখা যায় পুকুর থেকে বড়শি দিয়ে একটা অথবা দুটো মাছ হলে কিন্তু আমাদের একবেলা যথেষ্ট হয়ে যায়, আমরা যেহেতু মানুষ অল্প। তো হিসেব করে চলাটাই কিন্তু আমাদের সর্বোত্তম। হিসেব শুধু একদিক থেকে না, সর্বদিক থেকেই কিন্তু হিসেব করাটাই উত্তম। এখন যেহেতু শ্রাবণ মাস, শ্রাবণের প্রায় শেষের দিকে, এখন কিন্তু সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, ঘর থেকে বের হওয়াটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু আমি বাহিরে রান্না করি, আমার বারবার কিন্তু ঘর থেকে বের হওয়া লাগে। তো বৃষ্টিটা যখন হালকা থেমে যায় তখনই কিন্তু আবার সব কিছু গুছিয়ে নিই, এভাবে করে কিন্তু রান্না করি। তো আজকে মাছ রান্না করব, যেটা পুকুর থেকে নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। সেই সাথে আজকে ডিম রান্না করে নিচ্ছি। এই ডিম রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়, এটা আমার বেশ পছন্দ। ডিম ভাজা খেতেও ভালো লাগে, তবে সেটা পান্তা ভাত দিয়ে। আর ডিম ভুনা করলে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে অনেক মজার হয়। আর আমি যখনই ভুনা করি তখনই কিন্তু মরিচটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করি। আমার কাছে জাল খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাটা মশলা দিয়ে আপনি যাই রান্না করেন না কেন দেখবেন খেতে অনেক মজার হয়। তো সব সময় চেষ্টা করি বাটা মশলা ব্যবহার করার জন্য। আমি যখন একটু অবসর সময় পাই তখনই কিন্তু সব কিছু গুছিয়ে নেওয়ার ট্রাই করি। আমার বাড়ি যেহেতু গ্রামে, গ্রামে কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে। আর যদি বাহিরে বৃষ্টি হয় তাহলে তার কথাই নেই। তো যাই হোক, এখানে আমি মাছগুলা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে একটু হলুদ এবং লবণ মেখে নিচ্ছি। পুকুরের মাছটা ভেজে নিলেই কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগে। তাজা মাছ খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো সব সময় যে ভেজে খাই তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু ভেজে রান্নাটা করলে সেটাও কিন্তু অনেকটাই মজা হয়। আজকে এই মাছ রান্নাতে আমি আলু ব্যবহার করব, সেই সাথে কিন্তু গাছ থেকে 2-3টা বেগুন তুলে নিয়েছিলাম। দেখা যায় আমার বাড়িতে ঘোরাফেরা করলে এদিক সেদিক তাকালে একটা না একটা সবজি আমি সংরক্ষণ করতে পারি। আমার অনায়াসে কিন্তু হয়ে যায়, আর আমি সবসময় পরিশ্রম করতে ভালোবাসি। আমি সবসময় কিন্তু বাড়িতে গাছ রোপণ করি, কখনই অবসর থাকি না। যখন যেটার সিজন আসে সেটাই লাগানোর চেষ্টা করি। দেখা যায় বাড়ি থেকে আমার সবজির চাহিদাটা যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমার সংসার থেকে অনেক টাকাই সেভ করতে পারি। আসলে এই যে সেভ করা, এটা যে শুধু আমার জন্য করি তা কিন্তু না, এটা কিন্তু আমার সংসারের জন্য করি, আমার বাচ্চার জন্য করি। আসলে আমরা তো বাচ্চাদেরকে নিয়েই স্বপ্ন দেখি, তাই না? সব সময় প্রত্যেকটা মা বাবা না খেয়ে থাকলেও কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায়। তো সব সময় চেষ্টা করি যে কিভাবে আমার সংসারটা উন্নতি হবে, কিভাবে 2 টাকা বাঁচাতে পারবো, কিভাবে সন্তানকে ভালো ভবিষ্যৎ দিতে পারবো। তো এই ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু এত পরিশ্রম করা। তো আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।